অমর একুশে বইমেলা শুধু বই কেনার জায়গা নয়, এটি বাঙালির আবেগের জায়গা। প্রতি বছর ফেব্রুয়ারি মাস এলেই ঢাকার বাংলা একাডেমি আর সরোয়ার্দী উদ্যান মুখরিত হয়ে ওঠে হাজারো বইপ্রেমীর পদচারণায়। বাংলা একাডেমি চত্বর থেকে শুরু হয়ে এখন এই বইমেলা ছড়িয়ে পড়েছে সুবিশাল সরোয়ার্দী উদ্যান পর্যন্ত। একদিকে যেমন আছে ভাষা আন্দোলনের স্মৃতি, অন্যদিকে তেমনি আছে নতুন বইয়ের ঘ্রাণ, যা আমাদের টানে এই মাঠেই। এবারের বইমেলা শুরু হয়েছে ২৬শে ফেব্রুয়ারি, চলবে ১৫ই মার্চ পর্যন্ত। তবে এই পেছানোর পেছনে কারণ রয়েছে দুটি। প্রথমত, জাতীয় সংসদ নির্বাচন ১২ই ফেব্রুয়ারি হওয়ার কারণে নিরাপত্তার কথা ভেবে মেলার তারিখ পিছিয়ে দেওয়া হয়। প্রথমে ২০শে ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয়েছে ২৬শে ফেব্রুয়ারি। রমজান শুরু হয়ে গেলে পাঠক কম আসবে, বিক্রি কম হবে, এমন শঙ্কায় বড় প্রকাশকরা মেলা বর্জনের হুমকি দেন। কিন্তু শেষ পর্যন্ত সমাধান বের হলো। সরকার ও বাংলা একাডেমি প্রকাশকদের সঙ্গে আলোচনায় বসে সেখানে প্রকাশকদের স্টল ভাড়া পুরোপুরি মওকুফ করা হয়েছে। আবার রমজানের কথা মাথায় রেখে মেলার সময়সূচিতে আনা হয়েছে পরিবর্তন। যারা মেলায় যাবেন তাদের জন্য সময়সূচি খেয়াল রাখা জরুরি। শুক্রবার ও শনিবার ছুটির দিন মেলা চলবে ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত, আর বাকি দিনগুলো শুরু হবে দুপুর ২টা থেকে, চলবে রাত ৯টা পর্যন্ত। শুরুটা যতই দেরি হোক, শেষ পর্যন্ত জমে উঠেছে এই আয়োজন। প্রতিবারের মতো এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ সেজে উঠেছে নতুন বইয়ের গন্ধে, হাজারো মানুষের আনন্দে। তারপরও এবারের পাঠকদের উপস্থিতি তুলনামূলক কম বলেই জানালেন স্টল মালিকরা। দেরিতে শুরু হওয়ার কারণে মানে রমজানের কারণে সেভাবে ক্রেতারা নেই, অল্প সংখ্যায়, অনেক কম, বিক্রিও তেমন না। মানে পূর্বে যে বছরগুলোতে যেমন ছিল তেমনটা না। দেরিতে শুরু হওয়ার কারণে আরও যে প্রভাবটা পড়ছে সেটা হচ্ছে ২১শে ফেব্রুয়ারি পাইনি, ১৪ই ফেব্রুয়ারি পাইনি। যে দিনগুলোতে হচ্ছে প্রচুর পরিমাণে সেল হয় বইমেলায়, সাধারণত অনেক বেশি ভিড় থাকে, এই প্রভাবটা তো অবশ্যই পড়বে, আর রমজানের প্রভাব তো আছেই। এদিকে দেরিতে শুরু হলেও নতুন পুরাতন বই প্রেমীরা আসছে বই মেলায় এবং তারা উচ্ছ্বাসিত। স্টলগুলো সবগুলো এখনো বসে নাই, কিন্তু তারপরও মানুষের এই যে আগ্রহ, প্রচুর মানুষ আসছে। এবং আমিও শুধু বই দেখতে আসছিলাম, কিন্তু আমিও বেশ কয়েকটা বই নিছি। তো এই যে মানুষের যে উচ্ছ্বাস, আমার খুব ভালো লাগতেছে এবং আমি ভাবছি আরও কয়েকটা বই নিব। এবারের বইমেলায় রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তৎপর, কাজ করে যাচ্ছে অন্যান্য বাহিনীর সাথে আনসার ও ভিডিপির সদস্যরাও। রমজানে তারা গেটের নিরাপত্তা থেকে শুরু করে পাঠকদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। রয়েছে ভাষা শহীদ আনসার সদস্য আব্দুল জব্বার নিয়ন্ত্রণ কক্ষ। সাধারণ পাঠকরা কোনো সমস্যার সম্মুখীন হলে ছুটে আসছে নিয়ন্ত্রণ কক্ষে, সমাধান করা হচ্ছে তাদের সমস্যা এবং তাদের সহযোগিতাও করা হচ্ছে এই কক্ষ থেকে। রমজানে তারা নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন সাধ্যমতো, ইফতার করছেন নিজেদের দায়িত্বস্থলেই। বই কেবল জ্ঞান নয়, বই আমাদের সঙ্গী, আমাদের বন্ধু। আর এই বইমেলা শুধু কেনাকাটার জায়গা নয়, এখানে লেখক পাঠকের মিলন ঘটে, তৈরি হয় নতুন ভাবনার খোরাক। বই পড়ুন, ভালোবাসুন বইকে, ভালো থাকুন। প্রান্তিক কণ্ঠস্বর, ঢাকা।